আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরে। এই যে একটা পাহাড়ের ঢালে আছি, পাহাড়ের ঢালে দেখতে পাচ্ছেন ধান চাষ করছে। এই ধানগুলো এমন ভাবে চাষ করছে, এরকম ধাপ ধাপ দেওয়া, একটা উঁচু, তারপর আর একটা, তারপর একটা, এরকম ব্যারিকেড ব্যারিকেড দেওয়া ধান চাষ করছে। এই ধানগুলো অনেক সুন্দর ফলছে, অনেক বাংলাদেশ তুলনায় ফলন একটু বেশি হয়। আর এই যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, শীতকালে এই সব জায়গা বরফ পড়ে থাকে। আসলে শীতকালে আসলে এটা অনেক অনেক উপভোগ করা যায়। পাহাড়গুলো, পুরো পাহাড় সব বরফে ঢেকে থাকে। কাশ্মীরের পুরো সৌন্দর্যটাই শীতকালে উপভোগ করা যায় পুরোভাবে, একদম ফুলদমে। এখানে সবসময় থাকে আপনার টুরিস্টরা ভরা থাকে, কিন্তু এখন সেরকম লোকজন নেই। শীতকালে বাইরে থেকে বেশিরভাগ টুরিস্ট আসে, প্রায় 3-3.5 লাখ টুরিস্ট এই এরিয়ায় ঢোকে শীতকালে। হ্যাঁ, তারপরে ওই ওই সাইডে দেখেন, ওই যে আপেল গাছ আছে, আপেল হয়েছে গাছে, আপেল দেখা যাচ্ছে। ওই যে বড় বড় আর ধরে, আমার যা মনে হয় আপেল গাছ ভেঙে পড়ে যাচ্ছে, এত পরিমাণ ধরছে আপেল। এখানে আপেল মেবি 60-70 টাকা করে কেজি। হ্যাঁ, তারপর ওই যে দেখতে পারেন পাহাড়ের চূড়ায় ওইখানে যে ঘর আছে অনেক, ওই ঘরে মানুষজন থাকে। ওই পাহাড় বেয়ে ওখানে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ওখানে ওঠে, তারা ওখানে চাষবাস করে। হ্যাঁ, তারপরে এই দেখেন পাহাড়গুলো কত সুন্দর লাগছে। এই সাইডে দেখেন ম্যাঘ, পাহাড়ের নিচে ম্যাঘ, ম্যাঘ পাহাড়কে ঘিরে ধরে রয়েছে, এরকম একটা অবস্থা এখানে। হ্যাঁ, ওই যে বাড়িঘর কত সুন্দর, এখানকার বাড়িঘর গুলো দেখতে ইচ্ছে করে। বাড়িঘর গুলো জুম দাও, বাড়িঘর গুলো কত সুন্দর করে এরা বানাইছে। তারপরে এই সাইডে যে এদিক দিয়েও অনেক সুন্দর, পাহাড়ে সব বড় বড়া থাকে শীতকালে। আমি যে জায়গা দাঁড়িয়ে আছি, এই জায়গা আসতে প্রায় আমার 3000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া লাগছে। হ্যাঁ, অনেকটা ইজির পরে এখানে এসেছি। আশা করি আসলে আমি যে পরিশ্রম করে আসছি বা আমার যে টাকা খরচ গেছে, সবকিছু আমি ভুলে গেছি এখানে আসার পরে। এই সব ভিউ দেখে আমার পুরো কোনো কিছু আমার ই নাই যে আমি এত কিছু করে আসছি। দেখেন ওই আপেল গাছে আপেল হয়ে যে রয়েছে, ঝিলে ঝিলে ছোট ছোট গাছে আপেল হয়ে রয়েছে। ওই যে ধান চাষ করছে কত সুন্দর। হ্যাঁ, তারপরে ওই যে পাহাড়ের কত সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। আমার ইচ্ছে করে যে এখানে থাকে যায়, বাড়িঘর সবই করে জায়গা জমি কিনে, কিন্তু তা তো সম্ভব না। হ্যাঁ, তা সম্ভব হলে এত কিনে এখানে বাড়িঘর বেঁচেও থাকার একটা এখানে যে পরিবেশ, নিঃশ্বাস ছাড়লে মনে হয় যে কি একদম সব ফ্রেশ হয়ে বার হয়ে যাচ্ছে। এসব অঞ্চলে যারা ঘুরতে আসছে তারা বারবার আসতে চায়। আমি এই আসছি, আমার আবার ইচ্ছে আছে যে আমি সামনে আসছি শীতকালে। কারণ শীতের সময় পুরোটা বরফে ঢাকা থাকে, এই জায়গাতে অনেক সুন্দর একটা পরিবেশ হয়। লোকজন অনেক অনেক টুরিস্টরা এখানে ঘুরতে আসেন। হ্যাঁ, এইসব জায়গার জমি এতটা উর্বর আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখেন গাছপালা কোনোই নেই, লাগাইতে হয়ে গেছে। সব আল্লাহর কুদরত, আল্লাহর রহমত সব এই কাশ্মীরে। এই কাশ্মীরের 80% লোকই মুসলিম। এখানে আমি যখন ওই কাশ্মীর শহরে ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি ঢাকা শহরে আছি। আজানের ধ্বনি শুনি। হ্যাঁ, প্রত্যেকটা গলিতে সব চিপা চাপা সব জায়গায় মসজিদ দেওয়া। আমি যে ইন্ডিয়ায় আছি আমার এটা মনেই হয়নি। হ্যাঁ, যে দিক যায় সেদিক দিয়ে মুসলিম ভাই, টুপি পরা বোরকা পরা ভাই বোন সবাই সব মুসলিম। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মুসলিম ইসির মধ্যে এই অঞ্চলটা এত সুন্দর। এই জন্য মনে হয় বাংলাদেশ থেকে অনেকেই শুনছি, অনেকে বলে কাশ্মীরকে বলা হয় দুনিয়ার জান্নাত। এই কাশ্মীর নিয়ে এখন অনেক আছে। এই কাশ্মীরটা হচ্ছে ভারতের মধ্যে কিছু অংশ, পাকিস্তানের মধ্যে কিছু কিছু অংশ, এবং চীনের মধ্যে কিছু অংশ। এই যে আমরা আছি প্রায় বর্ডারের কাছাকাছি। হ্যাঁ, ভারত পাকিস্তান বর্ডার বেশি দূর না, এখান থেকে কাছাকাছি আছি আমরা। হ্যাঁ, এই 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 এরকম পুরো কাশ্মীরটা এরকম পাহাড় সব জায়গায় দিয়ে, কিছু জায়গা আছে সমতল, এই মেইন শহর যে জায়গা এই জায়গাটা। আর এ বাদে শ্রীনগরের ওই সাইড দিয়ে সব জায়গায় এরকম পাহাড়। ওই জায়গা দেখতে হলো ইন্টারেস্টিং, ওইগুলো আপনাদেরকে আমি দেখাবো ভিডিও করে অন্য এক ভিডিওতে। সেই জায়গার প্রত্যেকটা পাহাড়ে ঘর বাড়ি আছে, আর চারি সাইড দিয়ে ঘুরন অনেক ঘর বাড়ি দেখার মতো। গরু ছাগল ঘাস খাচ্ছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে এগুলো মোবাইলে দেখে তো সেরকম একটা বোঝা যায় না। যদি মোবাইলে সবকিছু বোঝা যেত, তাহলে মানুষ টাকা খরচ করে ঘুরতে আসতো না। আসলে এটা আমি চোখে যেরকম দেখতে পাচ্ছি, মোবাইলে আপনারা ভিডিওর মাধ্যমে সেরকম দেখতে পারবেন না। দিচ্ছি ওইগুলো খালি ভয়েস আর অ্যাড করে দিবা। ওটা মনে করো করা না, তো সাথে টার্গেটিং করা। জুম করা গেছে অবস্থায়। না, জুম তো দরকার নেই। উই নিড মোর সিনেমেটিক। একটু জুম দিবা না, ঘর বাড়ি দেখাবা না, আমি তো পেলাম না।